ভারতবর্ষে দেবদেবীদের নিয়ে এই রকম অনেক অলৌকিক তথ্য রয়েছে যে রহস্যগুলি আজও আমরা সম্পূর্ণভাবে জানতে পারিনি। হিন্দু শাস্ত্রের মতে মা কালী কখনোই তার ভক্তদের খালি হাতে ফেরান না, তিনি সবারই মনস্কামনা পূর্ণ করেন। বিপদ আপদে মা কালীর কাছে ছুটে আছে প্রচুর ভক্তবিন্দু। আজকে যে মা কালীর মন্দির নিয়ে কথা বলবো সেখানে স্থাপিত মা কালীর ভয়ঙ্কর রূপ দেখে হৃৎপিণ্ডও কেঁপে উঠবে আপনারও। পশ্চিমবঙ্গে এই রকম হাতে গোনা কয়েকটি মন্দির রয়েছে এখনও, যেগুলো পর্যন্ত পৌরাণিক ও ঐতিহাসিকের গুরুত্বকে বহন করে চলছে। এই তালিকার সবচেয়ে উপরে রয়েছে দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দির। দক্ষিণ কলকাতার এই মন্দিরটি হলো কলকাতার সবচেয়ে জনপ্রিয় প্রাচীন মন্দির এই কালী মন্দিরটি। তবে এই মন্দিরে শুধু জনপ্রিয় নয়, এই মন্দিরের অন্য অন্য কালী মন্দির থেকে একটু আলাদা। এই মন্দিরের প্রতিষ্ঠাতা নিয়ে বিশাল কাহিনী আছে। চলো আগে জেনে নেওয়া যাক কিভাবে এই মন্দিরে পৌঁছাবে। তো আমরা যদি দমদম মেট্রোতে যাও তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো আমি দমদম থেকে মেট্রো ধরে নিয়েছি, আর মেট্রোতে করে 10 থেকে 15 টাকা কিন্তু ভাড়া নেবে, ঠিক আছে। আর একদম কালীঘাট স্টেশনে নামার পরে একদম তোমার এই যে উপরে সিঁড়িটা বেয়ে দেখবে মায়ের মূর্তি আছে, সিঁড়িটা বেয়ে উপরে উঠতে হবে। উঠে পায়ে হাঁটা একদম দূর থেকে এই যে রাস্তা, এরকম পায়ে হাঁটা এই যে এই সাইড দিয়ে হেঁটে কিন্তু চলে যেতে হবে দেখবে। আর মেন রোড দিয়ে যদি যেতে চাও ওখানে রিক্সা আছে, বাট রিক্সা ওঠার কোনো দরকার নেই। 2 থেকে 3 মিনিটের রাস্তা হেঁটে চলে যেতে পারবে। তো আমার ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবে একদম অল্প রাস্তা, পায়ে হেঁটেই চলে যেও। এবার এই রকম দেখতে পাবে মায়ের মন্দির, যেরকম দক্ষিণেশ্বরের মন্দির না, আমার তো সেই রকম মনে হলো। দক্ষিণেশ্বরে যেরকম ওভারব্রিজ একদম সেম টু সেম আমার মনে হলো, কারণ এটা তো নতুন মন্দির, নতুনভাবে তৈরি করেছে, বেশ সুন্দর লেগেছে, দারুণ করেছে, কিন্তু ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবে। আর এইভাবে একদম ইজিভাবে পৌঁছে যাবে। তো এইরকমই দেখছো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে মন্দির, মানে ওভারব্রিজটা। আর এইখান থেকে তোমরা যদি চাও না, এখানে যে লেখাটা আছে লেখাটা পড়ে যেতে পারো। মায়ের যে 4টে আঙুল এখানে পড়েছিল, এখানে এই লেখার মাধ্যমে কিভাবে এটা প্রচার হলো, কিভাবে কুণ্ডুপুকুর থেকে তুললো, পুরোটা এখানে দেওয়া আছে। পারলে এখানে দাঁড়িয়ে 2 মিনিট পড়ে যেতে পারেন। তারপরে সেলফি ওঠানো কি ফটো ওঠানোর জন্যও জায়গা আছে, মানে খুব সুন্দর, মানে কিভাবে যে ঘরের ভিতরে রেখেছিল, কুড়ের ভিতরে রেখেছিল, পুরোটাই এখানে কিন্তু এই ড্রয়িংয়ের মাধ্যমে যে মূর্তিগুলো তার মাধ্যমে সব ফুটিয়ে তুলেছে। বেশ ভালো লাগলো। এখানে এসে ফটোও তুলতে পারেন। তা আমরাও কটা ফটো টটো তুলেছি আর কি। দেখুন এইটা বরাবর গিয়েই কিন্তু নামলেই মন্দির। আর যদি কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকে কোনো বিষয়, অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি তাদের অ্যান্সার দিই এবং অ্যান্সার দেবো, ঠিক আছে। পৌরাণিক কিংবদন্তি অনুযায়ী সতীর দেহত্যাগের পর সতীর ডান পায়ের 4টে আঙুলের মতান্তর একটি আঙুল পতিত হয়েছিল। চলো জেনে নেওয়া যাক মহাতীর্থ কালীঘাট সম্বন্ধে। লোকমুখে প্রচার রয়েছে কলকাতার কালীঘাট মা কালীর অত্যন্ত জাগ্রত মন্দির। এই মন্দিরে দর্শনার্থীরা কখনোই খালি হাতে ফেরত যায় না। কালীঘাট 51 সতীপীঠের মধ্যে অন্যতম। হিন্দু তীর্থক্ষেত্রে পৌরাণিক কিংবদন্তি অনুযায়ী সত্যযুগে প্রজাপতি দক্ষ স্বগৃহে যজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞের দেবতা মুনি ঋষি সবাইকে নিমন্ত্রণ করলেও দক্ষ আপন জামাতা এবং সতীকে নিমন্ত্রণ করেননি। সতী বিনা নিমন্ত্রণই যজ্ঞই উপস্থিত হন। দক্ষ তার সামনেই শিবের নিন্দা করেন। প্রতিনিন্দা সহ্য করতে না পেরে যক্ষকুণ্ডেই আত্মবিসর্জন দেন সতী। তখন ভগবান শিব ক্ষুব্ধ হয়ে সতীর শবদেহ হাতে নিয়ে
তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন তাকে শান্ত করতে এগিয়ে আসেন ভগবান বিষ্ণু। এরপর তার সুদর্শন চক্র দিয়ে দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর খণ্ড বিখণ্ড দেহগুলি পৃথিবীর নানা স্থানে পতিত হয়েছিল। তার মধ্যে কালীঘাটে সতী পায়ের 4টে আঙুল পতিত হয়েছিল। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখে দেবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে মন্দিরে প্রসাদ পাবেন, কটা থেকে প্রসাদ দেওয়া হয়, পুরো ডিটেলসে আপনারা পেয়ে যাবেন ভিডিওর মাধ্যমে। তো কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেকের উপকারে লাগবে। আর এখানে কিন্তু প্রচুর পান্ডা আছে, চাইলে পান্ডাদেরও হাত ধরে চলে যেতে পারেন, তাড়াতাড়ি পুজো দিতে পারবেন। আর পান্ডার ফোন নাম্বারও দেওয়া থাকবে, দেখবেন পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তারপরে বেহুলা লক্ষিন্দার যে গঙ্গার ধারে বসে আছে আদি গঙ্গা, সেটাও দেখাবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যেখান থেকে প্রসাদ নেবেন সেখানেই জুতো রাখার বন্দোবস্ত আছে, আর তার জন্য কোনো পয়সা নেই। चार रकम प्रसाद আছে, 4 রকম কোয়ালিটি, 700 টাকা কেজি। পুজো দিতে গেলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করলে পুজো দেওয়া যাবে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। 91639429। শনি মঙ্গলবার রবিবার বাদে ভিতরে কিন্তু সব জুতো রাখার সব বন্দোবস্ত আছে, প্রত্যেকটা মালা নিলাম, আর কিছু তো লাগবে না। আর কিছু না। এবার তাহলে এখানে কি তো কিনে ফোন কি তোলা যায় ওখানে? দেখা যাক কি হয়। যাচ্ছি মায়ের মন্দিরে। আজকে তো পেয়েছিস, আজকের দিনে শনি মঙ্গলবার আর রবিবার বিশাল। এর বলুন এটা কি বলছিলেন? এটা মায়ের ভোগ হয়। আচ্ছা, প্রত্যেকদিন মায়ের ভোগ হয়, প্রত্যেকদিন মা ভোগ বেরোয় 3টের সময়, তারপরে সবাই ভোগ পায়। আচ্ছা আচ্ছা। এটা লাট মন্দির, আর এটা লাট মায়ের আদি মন্দিরে লাট মন্দির। চূড়াটা পুরো সোনার, 51 কেজি সোনার চূড়া। এখনকার দিনে সব শিল্পী এখানে কি আছে? এই হচ্ছে মায়ের কুণ্ডপুকুর, এখানে মায়ের অঙ্গ পড়েছিল। আচ্ছা, 51 ফিটের 1 ফিট, এই জন্য এখানে হয়েছিল। মায়ের যে 51 খণ্ড হয়েছিল, 1 খণ্ড এখানে পড়েছিল। নমস্কার করে নিন সবাই। আছে মায়ের সোনার চূড়াটা তুলে নিয়েছেন এখান থেকে। চূড়াটায় কিন্তু 51 কেজি সোনা আছে। আর এটা কিন্তু মুকেশ আম্বানি, রিলায়েন্সের মুকেশ আম্বানি দিয়েছে। আর এখানে দেখো বলি দেওয়া হয়, তো এখানে সবাই পুজো করছে। মোষ বলি হয় আর ছাগল বলি হয় বিশেষ বিশেষ দিনে। আর মায়ের মূর্তি, মায়ের মুখটা এখান থেকে সোজাসুজি দেখা যায়, মা ওখান থেকে দেখতে পায়, তার জন্য। তা যার যা প্রার্থনা এখানে ধূপবাতি জ্বালাতে পারো। আর এটা ভোলেনাথের মন্দির, দেখো ভোলেনাথের মন্দির আর মায়ের মন্দির একদম এই যে সোজাসুজি। আর যারা প্রসাদ খেতে চাও তো তারা কিন্তু 3টের পরে গেলেই কিন্তু প্রসাদ পেয়ে যাবে, একদম টাইমিংয়েই যাবে, টাইমিংয়ের বাইরে গেলে কিন্তু পাবে না। দেখো এখানে ধূপবাতি জ্বালাচ্ছে। তো এরকম তোমাদের ব্লগটা কেমন লাগছে? আর যারা এখনও যাওনি অবশ্যই ঘুরে এসো। মায়ের মন্দির আমাদের কলকাতাতে, এটা আমাদের সৌভাগ্য, এটা অবশ্যই বলবো। আর এখানে ধূপবাতি জ্বালাচ্ছে
দেখো। আর প্রচুর ভিড়, তো প্রচুর ভিড়, রোজই ভিড় হয়, শনি মঙ্গলবার বেশি ভিড় হয় যেহেতু মায়ের দিন বলে কথা। আর আমরা তো মানে ভিতর দিয়ে গেছিলাম বলে, আর এটা দেখো বাইরে থেকে কি প্রচণ্ড ভিড়। এবার দেখো বন্ধুরা, যে যাদের আমি দেখাচ্ছি তারা বিহার থেকে এসেছে, তাদের প্রার্থনা সাকসেস হয়েছে বলে আবার এসেছে মায়ের কাছে। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার আদি গঙ্গা তোমাদের দেখাবো। আদি গঙ্গাটা দেখো, আমরা একটা ড্রাম নিয়ে আসলে ভালো করতাম রে, গঙ্গার জল তোলা যেত। গঙ্গা তো শুকিয়ে চচ্চড়ি হয়ে গেছে দেখছি। হ্যাঁ, গঙ্গা তো শুকিয়ে চচ্চড়ি হয়ে গেছে রে, জল ঢোকে একদম খালের মতো হয়ে গেছে। এই আদি গঙ্গা তাই? আর এটা হচ্ছে, এটা কি ইনি কে? ইনি কে? ইনি এটা জিজ্ঞেস করো তো, ইনি কে? ও বেহুলা লক্ষিন্দর। আচ্ছা, বেহুলা লক্ষিন্দরের ফটো এখনো পর্যন্ত নেই করে রেখেছে। গঙ্গাটা পুরো সরু হয়ে গেছে, পুরো সরু। যাক, ওই গঙ্গায় চলে দিয়ে পয়সা শোনাই। আমি একটু গঙ্গায় ফেলে আসি, তোরা এখানে দিয়েছিস, যাবে একটু গঙ্গায় ফেলে। একটু টাইমের মধ্যে যদি পৌঁছাতে না পাও, সামনেই দেখবে এরকম নিরামিষ ঘুগনি লুচির দোকান আছে, সেখান থেকে খেয়ে যেতে পারেন। টাটা, বাই।